হ্যালো এভরিওয়ান, দিস ইজ অদিতি নন্দী। আর নীল কালার একটা সুন্দর শাড়ি পরে চলে এসেছি সপ্তমীর ব্লগ নিয়ে। যদিও এটা প্রায় 1.5 মাস পরে আপলোড করছি, কিন্তু কিছু করার ছিল না, আমি বিজি ছিলাম আর আমি অনেক অলস। যাই হোক, তো এই সুন্দর আমার নীল কালার শাড়িটা আর এত সুন্দর সুন্দর আমার অরণা পেজের চুড়িগুলো পরে আমি রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম সপ্তমীর দিন সকালে অঞ্জলি দেওয়ার জন্য। আর আমার এই নীল শাড়িটা হচ্ছে আমার দিদার, এই শাড়িটা আমাকে গুনু চুজ করে দিয়েছে পরার জন্য। সকালবেলা আমরা বের হয়ে চলে যাচ্ছিলাম মানে আমার শ্বশুর বাড়িতে। আজকের দিনটা কেন স্পেশাল ছিল, কারণ সপ্তমীর দিনে হচ্ছে আমি মামুনিকে নিয়ে গিয়েছিলাম আর কাকিমণিকে নিয়ে গিয়েছিলাম। তো যেতে যেতে একটু একটু ক্লিপ নিয়ে নিয়েছি ভিডিওর। আর এখানে দেখাচ্ছে কুটু, আমি আর তনয়, আমরা তিনজনে এক রিক্সায় বসে পড়েছি সুন্দর করে। এই যে আমাকে দেখা যাবে কুটুর সাথে দুজনের মাঝখানে ও বসে বসে সুন্দর করে চলে যাচ্ছে। আর এখানেও আমাদের বাসার পোদ্দার বাড়ির সবাই উপস্থিত আছে, সব বড় মানুষেরা। আর এখানে হচ্ছে পুজো শুরু হয়ে গিয়েছিল, আমরা গিয়ে দেখি। তো এই তো সব এখানে সবাই বসে আছে। আর এই যে আমার হাজব্যান্ডকে দেখা যাবে। তো আমি হচ্ছে ওর সাথে একটুখানি, যেহেতু মাথায় ঘুমটা দিয়ে বসে আছি বউ বলে কথা, আর ওকে হচ্ছে একটুখানি ভিডিওতে নিয়ে নিলাম। আর এখানে হচ্ছে তারপরে একটুখানি প্রসাদ খাওয়া খাই হবে। তো আমার হচ্ছে তাড়া ছিল, কারণ এরপরে আমি আর তনয় রেডি হয়ে আবার আমরা নারায়ণগঞ্জে যাব। তো এখানে মায়ের আরতির সবগুলো ক্লিপ নেওয়া সম্ভব হয়নি, যতটুকু সম্ভব হয়েছে। আমরা পুরো পুজোতে ট্রাই করেছিলাম যে আমরা আমাদের মানে আমার শ্বশুরবাড়িতে গিয়ে আমি যেন অঞ্জলিটা দেই, কারণ দেখা যায় যে পুজোর সময়টাতে এরকম হয়েছে যে আমি আর তনয় একটু বেশি সময় পেয়েছিলাম দুজনের সাথে একটু টাইম স্পেন্ড করার জন্য। আর পুজো মানেই তো হই হুল্লোড় আড্ডা, এভাবেই আমার পুজোটা কেটে গিয়েছে। আর আমাদের পোদ্দার বাড়ির পুজোর কিন্তু এবার 50 বছর পূর্তি ছিল। আর এখানে মামুনি আর কাকুমনি সুন্দর করে প্রসাদ খেয়ে নিচ্ছে, যদিও মামুনির সাথে মাকেও দেখা গেল, আমার শাশুড়িকে। আর এখানে হচ্ছে আমার যে শাড়ি কালারের সাথে সুন্দরভাবে মামুনির শাড়িটাও মানে ম্যাচিং হয়ে গিয়েছে। আর এই যে সুন্দর চুড়িগুলো পেয়ে যাবেন আমাদের পেজ অরণাতে। আর এখানে আমি আর একটু ভিডিও করছিলাম, আর ভিডিও করে দিচ্ছে আমার ডিয়ারেস্ট হাজব্যান্ড। তারপরে আবার আমরা বাসায় গিয়েছিলাম ফেরত, কারণ হচ্ছে প্রসাদ খাওয়ার জন্য আর হচ্ছে আমার দাদাদের ঘর ঘুরিয়ে নিয়ে আসার জন্য মামুনিকে। তারপরে বাসায় গিয়ে হুড় করে রেডি হয়ে তারপর চলে গিয়েছিলাম নারায়ণগঞ্জে আমি খুব বেশি ক্লিপ নিইনি, শুধু আমার এই যে এড্রেসটা আমাকে হচ্ছে আমার মামুনি দিয়েছে পুজোতে। সো আমি প্রথম এই কালারটা পরলাম, কেমন লাগলো সবাই আমাকে জানাবেন। তো সপ্তমীর ক্লিপটা এতটুকুই ছিল, শর্ট ভিডিও। বাই বাই।